যাদের পেপটিক আলসার আছে তারা অনেক সময় পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর গ্রহণ করে থাকেন। এগুলোর মধ্যে আছে ওমিপ্রাজোল, তারপরে আছে র্যাবিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ইসোমেপ্রাজোল, বিভিন্ন প্রাজোল শেষে প্রাজোল থাকে। সেই পিপিআইগুলো গ্রহণ করে থাকেন। যে এগুলো কিছু ক্ষেত্রে উপকার করে যদি পেপটিক আলসার থাকে। তবে আলসারের কারণগুলো আগে নির্ণয় করার চেষ্টা করা দরকার। প্রথমত যেটা হয় যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বা যে কোনো ব্যথার ওষুধে কিন্তু পেপটিক আলসার হতে পারে। সেটা দীর্ঘদিন খাওয়া যাবে না, খুব কম সময়ের জন্য খাওয়া যেতে পারে। এছাড়া দেখা যায় যে হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেটা দিয়ে কিন্তু পেপটিক আলসার হয়। সেই ব্যাকটেরিয়াটা যদি থাকে সেটা কিন্তু ধ্বংস করতে হবে, নাহলে এটা ক্ষতি করতে পারে এবং ক্যান্সার পর্যন্ত করতে পারে কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি। এছাড়া স্মোকিং করলে কিন্তু পেপটিক আলসার হয় এবং সহজে ঘা শুকায় না। কিছু ক্রনিক ডিজিজে কিন্তু পেপটিক আলসার থাকতে পারে। সে কারণগুলো আগে আসলে নির্ণয় করাটা জরুরি যে কেন হচ্ছে। তো যাই হোক, পিপিআই খেলে অনেক সময় ডায়রিয়া হয়, অনেক সময় কনস্টিপেশন হয়, পেটে ব্যথা করতে পারে, পেট ফেঁপে থাকতে পারে এবং মাথা ব্যথা, ক্লান্তি এগুলো হতে পারে। এগুলো সাইড এফেক্টস কিন্তু আছে। ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া কিন্তু ঠিক হবে না। কিন্তু আমরা দেখি ওষুধের দোকান থেকে অনেকে কিনে খান। এরা কিন্তু ভবিষ্যতে বেশ ভালো বিপদে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।